কেমন খেতে হয়েছে? হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে অনেক দিন পর এখানে এসে দেখতে পেলাম বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আকাশটা মেঘলা করেছিল, এই বিকেলের দিকে জাস্ট বৃষ্টিটা নামলো। চলুন তাহলে এখানে আর দাঁড়িয়ে লাভ নেই, এবার রান্নাঘরের দিকে যাই সন্ধ্যের খাবারের প্রিপারেশন করতে। আজকে ভাবছি মা বাবাকে দারুণ সুন্দর একটা খাবার বানিয়ে খাওয়াবো। তার জন্য আমার লাগবে আটাটা মাই মেখে দিচ্ছে। অবশ্য আটা আমি মাখতে কোনোদিনই পারি না। এবার তাহলে পুরের প্রিপারেশনটা করে নিই। তার জন্য কড়াই দিয়েছি বেশি করে তেল আর দিলাম রসুন কুচি। রসুন থেকে যতক্ষণ না সুন্দর একটা স্মেল ছাড়ে ততক্ষণ রসুনটাকে ভাজতে হবে। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে সেটাও অ্যাড করেছি। আমি তো জাপানে এটা ওটা খাবার বানিয়ে খেতাম আর আপনাদের সাথে শেয়ারও করতাম। তখন মাকে বলেছিলাম ইন্ডিয়া গেলে তোমাদেরও বানিয়ে খাওয়াবো। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে কুচি করে রাখা ক্যাপসিকামও অ্যাড করে দিয়েছি। এই রান্নাটাতে পেঁয়াজ ক্যাপসিকাম সবকিছুই পড়বে। অল্প নুন ছড়িয়ে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দোকান থেকে সলিড মাংস নিয়ে এসেছিলাম। মাংসটা নিয়ে এসে ভালো করে ধুয়ে অল্প নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে মাংসটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। সেদ্ধ মাংসটা অ্যাড করে সবকিছুর সাথে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না মাংসটা একদম পুরোপুরি ভাজা হয়ে যায়। এরপর দিলাম জিরে গুঁড়ো আর কালারের জন্য দিয়েছি হলুদ গুঁড়ো। তারপরে ভালো করে আরো কিছুক্ষণ ধরে চিকেনটাকে আমি ভেজে নেব। উপর দিয়ে অ্যাড করেছি বেশি করে টমেটো কেচাপ আর তন্দুরি মশলাও দিয়েছিলাম। ঝালের জন্য অ্যাড করলাম লঙ্কা গুঁড়ো। তারপরে ভালো করে আরো কিছুক্ষণ ভেজে নিলেই রেডি হয়ে যাবে মাংসের পুরটা। মাংসের পুরটা তো রেডি হয়ে গেছে। এবার তাহলে শসাটাকে একটু গ্রেট করে নিই। আজকে যে জিনিসটা বানাচ্ছি তাতে শসাও লাগবে। চাইলে এতে শসা গ্রেট না করে শসা সরু সরু করে কুচিও দেওয়া যায়, কিন্তু আমার বাবার শসা খেতে একটু সমস্যা হয়, তাই বাবাকে যখনই শসা দেওয়া হয় এরকম গ্রেট করে দেওয়া হয় যাতে ভালো করে চিবিয়ে খেতে পারে। মাকেই দায়িত্ব দিয়েছি রুটিটা বেলে দেওয়ার জন্য। মা খুব সুন্দরভাবে গোল করে রুটি বেলে। আমার দ্বারা এ জন্মে রুটি বেলা হলো না। রুটিটাকে ভালো করে একটুক্ষণ সেকে নিয়ে হালকা করে তেলের ব্রাশ করে পরোটাটাকে ভেজে নেব। আমার তো পরোটা খেতে খুব ভালো লাগে, কিন্তু এই মাখার আর বেলার ঝামেলার জন্য আমি কখনোই জাপানে পরোটা খেতে পারি না। আমি পরোটা করলে অতটা খেতে ভালোও হয় না, প্রচুর শক্ত হয়, সেই জন্য আর পরোটা খাওয়াই হয় না জাপানে। এবার যে পরোটাগুলো তৈরি করলাম সেই পরোটাটা থালার মধ্যে নিয়ে এর মধ্যে বেশি করে টমেটো কেচাপ আর চিলি সস মাখিয়ে নিচ্ছি। তারপরে যে মাংসের পুরটা বানালাম সেটা বেশি করে ওই সসের ওপর দিয়ে দিতে হবে। বেশি করে দিলাম পেঁয়াজ কুচি আর যে শসাটাকে গ্রেট করে রেখেছিলাম সেটাও অ্যাড করলাম। আর ওপর দিয়ে টেস্টের জন্য সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। এবার রোলের আকারে মুড়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের টেস্টি চিকেন রোল। থালা ভর্তি করে রোল বানিয়ে রেডি করে নিয়েছি। এবার শুধু খাওয়ার পালা। মায়ের ছাত্রীকে দিয়েই প্রথমে টেস্ট করালাম যে রোলটা কেমন হয়েছে। ও খেয়ে বলল খুব ভালো হয়েছে। রোলটা বানাতে বানাতে অনেকটাই রাত হয়ে গেছিল, তাই এটা দিয়ে আজকে রাতের ডিনারটা আমি সারবো। রোলটা খাওয়ার পর আমি চলে গেলাম আমাদের ফ্ল্যাটের কাছাকাছি একটা দোকানে। আমি জাপান থেকে এসেছি, সেই জন্য মা আমাকে কিছু কিনে দেবে। চলুন তাহলে আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। এই দোকানটা আমাদের বাড়ির কাছে নতুন খুলেছে আর এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনও আছে, অনেক কম প্রাইসেও পাওয়া যায়।
তাই আর দেরি না করে চলে এলাম মা আর আমি। সকালে বাজার যাওয়ার পথে একটা কুর্তি দেখে গেছিলাম। কুর্তিটা ট্রাই করে দেখলাম যে অ্যাকচুয়ালি আমার গায়ে হচ্ছে কিনা। অনেকগুলো কালারও ছিল এই কুর্তিটার। ফাইনালি তাহলে শেষমেশ কোন কুর্তি আর 3/4 প্যান্টটা নিলাম, চলুন তাহলে আপনাদের বাড়ি গিয়ে একবারে দেখাই। মা কালো কুর্তিটা নিতে বারণ করলো, নীলটা বেশি পছন্দ হয়েছিল, তাই নীলটাই নিলাম আর এই প্যান্টটা নিয়েছি। আজকের ব্লগটা এখানের মতোই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।